আজকে মাছটা এই চিংড়ি মাছগুলো ভুনা করব। আপনাদের দেখাইতেছি। আসলে মাছের সাইজটা অনেক বড়, অনেক আলহামদুলিল্লাহ ভীষণ বড়, কিন্তু বোঝা যাইতেছে না আসলে মাছের সাইজটা যে কত বড়। তো এই মাছগুলো আজকে ভুনা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি গলদা চিংড়ি মাছ ভুনা করব টমেটো দিয়ে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকবেন আপনারা, আশা করি। চিংড়ি মাছটা কেটে একদম পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখন রান্না করব। খুব সুন্দর করে পরিষ্কার করেছি। তেলে ভাজতেছি, হালকা ভাজা দিব, তারপরে এটা রান্না করব। একদম হালকা করে ভাজবো আমি। আমার এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠ আমি উল্টে দিছি। শুধু এতটুকুই হালকা ভেজে আমি এটা এখন রান্না করব। এখানে আমি কিছু টমেটো দিয়ে দিলাম, টমেটো আর টমেটো কুচি, আর দিব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, কারণ এটা আপনার ভুনা করব আমি, যার কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে। তো আমি বেশি দিয়েছি। এটা নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব তৈলের ভিতরে। তারপরে আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1.5 চামচের মতো দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিব আপনার মশলার গুঁড়া। এখন আমি এখানে সামান্য পানি দিব। এখানে আমি সামান্য পানি অ্যাড করেছি, এই মশলাটা আমি কষাবো। এখানে আমি হলুদ অ্যাড করলাম 1 চামচ, 2 চামচ পরিমাণ হলুদ দিব। এরপরে দিব মরিচের গুঁড়া 2 চামচ, কারণ আমি কাঁচা মরিচ দিচ্ছি, সেই জন্য ঝালটা একটু বেশি হবে, যার যতটুকু প্রয়োজন ততটুকু দিবে। এখন এই মশলাটা আমি ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব, একদম তেল ওঠা পর্যন্ত এটা ভালোভাবে আমি কষাবো। এখানে আমি ছোটো ছোটো 3টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। এ পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পানিতে দিয়ে দেবো। মশলাটা একদম সুন্দর করে কষাইছি আলহামদুলিল্লাহ। এখন পানিতে দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দেবো এখানে আমি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে। এখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের যে তেলটা আপনার, ওইটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন কিছু টমেটো দিয়ে দেব, লম্বা করে কেটে রেখেছিলাম একটা টমেটো, তো ওইটারে আমি চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর কি। আসলে আমি সব কিছুর মধ্যে একটু টমেটোটা বেশি খাই। রান্নাটা প্রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। চিংড়ি মাছ ভুনা মজাদার।